আমাদের এই আলোচনা আজকে শুরু এবং আগামী কয়েকদিন অর্থাৎ ছুটির আগে পর্যন্ত আপনারা সকলেই জানেন যে স্বাধীনতা দিবস এবং ঈদ উপলক্ষে বেশ কয়েকদিন ছুটি থাকবে। তার আগেই আমরা অন্তত পক্ষে 4টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করব, কিন্তু এই আলোচনা বলতে থাকবে। ঈদের ছুটির পর আমরা আশা করছি যে 26শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত কিন্তু ছুটি থাকবে। ওই সময়টাতে অফিস বন্ধ থাকার কারণে আমাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ থাকবে, কিন্তু আলোচনাগুলো 7 এপ্রিলের পর শুরু করব। আমরা আশা করছি যে এই রাজনৈতিক দলগুলোর ইতিমধ্যে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমরা আশা করছি বিভিন্ন বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারব। এবং ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনেছি তাতে এতে আশাবাদী হওয়ার কারণ যথেষ্ট রয়েছে। আমরা মনে করি এই বিষয়ে আমাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় যেসব মতামত পাওয়া গেছে আর তারা জনসমক্ষে যেগুলো বলেছেন সেগুলোতে আশাবাদী হওয়ার যথেষ্ট পরিমাণে কারণ আছে। সবচেয়ে বড় কারণ দুটো। এক নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোন রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটাকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ফলে এই দুটো কারণে আমি মনে করি যে অগ্রসর হব। কতটা সময় লাগবে অনেকে প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর হই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে যেভাবে অগ্রসর হওয়া যাবে তাতে আমাদের লক্ষ্য সংগঠন সময় পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। আমরা আশা করছি যে তার আগে সেটা সম্ভব হবে এবং সম্ভব হবে। সময় আপনারা জানবেন আমরা যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করতে দৃঢ় সংকল্প। আপনারা জানবেন কিভাবে আমরা অগ্রসর হচ্ছি। সেক্ষেত্রে আবারও আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিদিনই আমরা যে ব্রিফ করবো আপনাদের তা কিন্তু না, এটা স্পষ্ট করি। কারণ হচ্ছে আলোচনায় আজকে একরকম আলোচনা হবে, কালকে আবার হয়তো একটু পরিবর্তিত হবে। যখনই আমরা একটা অবস্থার মধ্যে যাবো, একটা পরিস্থিতিতে যে আপনাদের জানানো যাবে, আমরা অবশ্যই আপনাদের জানাবো, অবশ্যই আপনাদেরকে জানাবো যে কাজের অগ্রগতি কি হচ্ছে। সেই কাজে আপনাদের সহযোগিতা পাবো সেটা আশা করছি। কারণ দেশ জাতি এবং জনগণ তাকিয়ে আছে আপনাদের দিকে, আপনারা কি তথ্য দেন, সঠিক তথ্য দেন, সেই আশা করে সেটাই আপনাদেরকে সবাই আবার ধন্যবাদ জানাই।